পৌষ পার্বণ মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে আর পায়েসের আহার। আজকে সবার ঘরেতেই পিঠে তৈরি হচ্ছে। কে কি পিঠে করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের বাঙালি ঘরেতে পৌষ পার্বণের দিন পিঠে পুলি সকলের হয়, তবে আমাদের ছোটবেলার যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো সত্যি ভোলার না। ঠাকুমা মা যারা সব পিঠে বানাতেন তারা কি অসীম দক্ষতার সাথে পিঠে বানাতেন। ওনাদের মেজারমেন্ট করার জন্য কোনো কাপ ছিল না বা ননস্টিকের কড়াই ছিল না। ওনাদের মেজারমেন্টের জন্য নিজের হাতই যথেষ্ট। সেই চালের মাপ, ডালের মাপ, সেই নারকেলের মাপ সব পরিমাপ মতো ওনারা আন্দাজ মতোই নিতেন, আর পারফেক্টও হতো। সারা বাড়ি উঠোন জুড়ে শুধু খেজুরের গুড়ের গন্ধ মম করতো, আর সেই পিঠের ঘ্রাণ সে তো এখনও বলার না। আজকে কিছুটা চেষ্টা করলাম সেই পুরোনো দিনের মতো পিঠে করতে। এগুলো পিঠে পুলি বলে, যেটা সিদ্ধ পিঠে হয়। এখানে চালের গুঁড়ি নিয়েছিলাম, নারকেল নিয়েছিলাম, আর নারকেলটা আগে গুড় দিয়ে ছাই মেরে নিয়েছিলাম, আর চালের গুঁড়িটা গরম জল আর নুন মিশিয়ে মেখে নিয়েছিলাম, ঠিক ময়দার মতো। মেখে গোল গোল লেচি করে, মানে ঠিক ফুচকার যেমন গোল গোল হয় সেরকম ছোট ছোট লেচি করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে এটাকে মুড়ে দিয়ে তারপর নিচে জল বসিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এটাকে ভাপা পিঠেও অনেকে বলে। এটা ভাপের মধ্যেই সিদ্ধ হয়। পাশে রেখে দিয়েছি ঝোলা গুড় এবং দুধ। এটা দিয়ে দুধ পুলি বানাবো, তবে দুধ পুলির ব্লগটা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেব। আর আজকে এটা সিদ্ধ পিঠে তৈরি হয়ে গেছে। আমার তো এই ঝোলা গুড় আর সিদ্ধ পিঠে খেতে ব্যাপক লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে কে কি পিঠে বানালেন সেটাও অবশ্যই লিখবেন, আর ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন এটাও জানাবেন। সকলকে পৌষ পার্বণের শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।